আমি বলতে চাই, আমি নিজে সেই লিয়াজু কমিটির একজন সদস্য ছিলাম। আমি জানি আমাদের আমির বুক ভরা আশা নিয়ে, বড় আশা নিয়ে পীর সাহেব চরমোনাই 5ই আগস্টের পরে ঘোষণা করেছিলেন ওয়ান বক্স পলিসি। কথা বলে ঠিক কিনা? ইসলামের আলোকে ওয়ান বক্স পলিসি, ইসলামের বক্স তিনি বলেছিলেন। প্রিয় ভাইরা আমার, আমরা কি দেখলাম? আমাদের আমির সেই বুক ভরা আশা নিয়ে সারা বাংলাদেশে ছুটে বেরিয়েছেন। বাংলাদেশের প্রত্যেকটা প্রান্ত থেকে মানুষদেরকে ঐক্যবদ্ধ করেছেন ইসলামের পক্ষে। একটি বক্সে ইসলামের ভোটগুলো সংগ্রহ করবার জন্য। আমরা দেখলাম যখন সারা দেশের জনসমর্থন একটি জায়গায় এসে ঐক্যবদ্ধ হয়েছে, ঠিক তখনই আমরা দেখলাম যারা আমেরিকাপন্থী, যারা ভারতপন্থী, তারা ইসলাম চেনে না, তারা শরিয়া চেনে না, তারা বলে ইসলাম কর্তৃক আমরা শরিয়া ভিত্তিক রাষ্ট্র আমরা কায়েম করব না। ভাইরা আমার, কথাবার্তা পরিষ্কার। যেই বাক্সের মধ্যে শরিয়া নাই, যেই বাক্সের মধ্যে ইসলাম নাই, সেই বাক্সের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশও থাকতে পারে না, থাকতে পারে না, থাকতে পারে না। আমাদের আমির আগের জায়গায় আছেন, ইসলামের বক্স একটি নিয়েই আমাদের আমির আছেন। কথা বলেন ঠিক না বেঠিক? ভাই আমার, এজন্য আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আমরা বলে দিতে চাই, আমাদের আমির আদর্শ নিয়ে আছেন। আজ হোক ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের কালজয়ী আদর্শ ধারণ করেছে, যে আদর্শের কোনো ক্ষয় নেই। আমার আল্লাহ বলেছেন এই আদর্শ কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে, কেউ দাঁড়ায় রাখতে পারবে না। আল্লাহর বিধান যদি কিয়ামত পর্যন্ত বলবৎ থাকে, আমরা যদি সেই আদর্শকে ধরে থাকতে পারি, আমাদের দৃঢ় বিশ্বাস ইসলামের বিজয় আজ হোক কাল হোক হবেই হবে, হবে ইনশাআল্লাহ। ভাই আমার, এজন্য আমাদেরকে কাজ করতে হবে। আমাদের সাথে ওই দলটি নানা ছলনা বর্ণনা করেছে। আমাদের আমির ধারণা করেছিলেন তারা বোধহয় কিছুটা ভালো হয়েছে। আমরা দেখলাম যে না, আমরা দেখলাম যে বলে কথায় বলে কোনো একটা লেজ নাকি দীর্ঘদিন সোজা করে রাখলে ঘি দিয়ে টানলেও সোজা হয় না। কাজেই আমরা দেখেছি তাদের আচরণ চেঞ্জ হয় নাই। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকেও হেদায়েত দান করে। ভাইরা আমার, আসুন আগামী দিনে আমরা একটি জনপ্রত্যাশার বাংলাদেশ গড়তে চাই। আমাদের আমির বলেছেন আমরা আগামী দিনে কোরআন সুন্নাহর আলোকে জনপ্রত্যাশার বাংলাদেশ গড়ব। আমি সংক্ষেপে বলি জনপ্রত্যাশা কি। আমাদের আগে অনেক সরকার গিয়েছে, জনপ্রত্যাশার বাংলাদেশ গড়তে পারে নাই। আমরা জানি ভোট দিয়ে কেউ বড়লোক হয় না, ভোট দিয়ে কেউ গরিব হয় না, কিন্তু ভোট দিয়ে মানুষ কি চায়? আমি একজন সাধারণ নাগরিক হিসাবে চাই, আমি ভোট দিয়েছি, আমি যেভাবেই হোক নতুন বাংলাদেশে আগামীকাল আমার পকেটে যে টাকা আছে এই টাকা দিয়ে আমি সুন্দরভাবে বাজার করব। আমি এমন বাজার করব যেই বাজার করে আমার পরিবার পরিজনের জন্য যথেষ্ট হবে। আমি অসুস্থ হলে সুন্দরভাবে আমি সরকারিভাবে আমি চিকিৎসা আমি ব্যবস্থা হবে। আমি কোর্টে গেলে ন্যায় বিচার পাবো। আমি যদি সরকারি অফিসে যাই আমার কাজের জন্য আমার কাজটা সুন্দরভাবে হবে। আমরা দেখেছি বিগত সময়ে এটা কেউ কোনো সরকার সেটা করতে পারে নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ বলে দিতে চাই, আপনারা যদি হাত পাখায় ভোট দেন, আগামী দিনে আমাদের সেই প্রত্যাশাগুলো পূরণ হবে। জনপ্রত্যাশার বাংলাদেশ আমরা গড়তে পারবো ইনশাআল্লাহ।